দীর্ঘ 2 দশক পরে বাংলাদেশের আপামর ছাত্র জনতা একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বা কিছু কিছু রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিবর্গ আবারও চাচ্ছেন 111-এর সরকারের মতো আরেকটি ক্ষমতা হস্তান্তরের নাটক মঞ্চায়ন করার জন্য। সেই নাটক যাতে সুগম হয় সেজন্য নির্বাচন কমিশনকে বাধ্য করে একের পর এক জনবিরোধী নীতি বাস্তবায়ন করে যাচ্ছেন। যেই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, সেই ছাত্র সমাজ যাতে নির্বাচনে পরিচালনায় অংশগ্রহণ করতে না পারে, একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে ভেটো দেওয়া হয়েছে। যে কারণে আপনারা দেখেছেন যে বিএনসিসিকে নির্বাচনের কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক। জাতি হিসেবে, ছাত্র সমাজ হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত এবং ব্যথিত। কারণ বিএনসিসি যদি নির্বাচন পরিচালনায় থাকতো, শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকতো, তাহলে শৃঙ্খলায় নিয়োজিত নির্দিষ্ট বাহিনী কেন্দ্রিক যেই মনোপলি সৃষ্টি হইতো সেটা ভেঙে যেত এবং এর মাধ্যমে তার এককভাবে কোনো কর্তৃত্বপরায়ণ আচরণ করতে পারতো না। সে কারণে কোনো রাজনৈতিক দল ভীত হয়ে গিয়ে কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার মনোবাসনা লালন করে তারা বিএনসিসিকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিতে ইসিকে বাধ্য করেছে।